আমরা কেউ এই পৃথিবীতে চিরকাল থাকব না। চূড়ান্ত একটা সত্য কথা, যেই কথাটা বিশ্বাস করার জন্য কোনো ধর্ম অবলম্বন করতে হয় না। দুনিয়াতে কত কথা নিয়ে কত ইখতিলাফ, কত মতানৈক্য, কিন্তু মৃত্যু অনিবার্য। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ বিষয়ে কাহারও কোনো দ্বিমত নাই, এই বিষয়ে কাহারও কোনো মতানৈক্য নাই। আস্তিক হোক, নাস্তিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, জগতের যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, যত মতের মানুষ আছে, যত দলের মানুষ আছে, সারা দুনিয়ার সমস্ত মানুষ এই চূড়ান্ত একটি সত্য কথা বিশ্বাস করে যে এই পৃথিবীতে কোনো মানুষ চিরকাল থাকবে না। দুনিয়ার ইহুদ নাসারা এবং যারা নাস্তিকরা আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না। ইহুদি আর খ্রিস্টান, দুনিয়ার মূর্তি পূজারীরা এক আল্লাহ বিশ্বাসী না। তবুও ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আর মূর্তি পূজারী বলেন, আর নাস্তিক বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ এই কথা বিশ্বাস করে যে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু নাই, একমাত্র আল্লাহ। জগতে যত প্রাণী আছে সবাই মরণশীল। কত রাজা বাদশাহ, কত প্রভাবশালী, কত নবী আর রাসূল পৃথিবীতে এসেছে, কিন্তু কেউ পৃথিবীতে চিরকাল থাকতে পারে নাই। এজন্য মৃত্যু হলে আপনাকে জন্মালে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জন্ম যেহেতু করছি, মরণ ছাড়া কোনো উপায় নেই। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাব। আল্লাহর পক্ষ থেকে মৃত্যু ঘটানোর জন্য একদল ফেরেশতা নিয়োজিত আছে। এরা প্রতিদিন আমাদেরকে দেখে যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীর সাকরাতের সময় সাহাবীর পাশে উপস্থিত ছিলেন। তখন আল্লাহর হাবিব মালাকুল মাউত আজরাইলকে দেখলেন। দেখার পরে তখন আল্লাহ রসুল বলেন, ও মালাকুল মাউত আজরাইল, তুমি আমার উম্মতের প্রাণ একটু সহজভাবে বের করো। মালাকুল মাউত আজরাইল বলেন যে হুজুর, আপনার উম্মতের মধ্যে যারা নেককার, দিনদার, পরহেজগার, এদের রুহুকে আমি খুব মসৃণভাবে, খুব কোমলভাবে, এমনভাবে তাদের প্রাণটা আমি বের করি যে এদের মৃত্যুর যন্ত্রণা হলেও এরা টের পাবে না। তো আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কোনো ব্যবস্থা নেই এবং মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। মুমিন যারা, এরাও কিন্তু মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, আর কাফের মুশরিক তো কোনো কথাই নেই। এজন্য মরণ অনিবার্য। এই মরণের আলোচনা, মৃত্যুর আলোচনা বেশি বেশি হওয়া দরকার। যদি আমাদের সমাজে বেশি বেশি মৃত্যুর আলোচনা হতো, তাহলে আমরা কিন্তু এত পাপের কাজে লিপ্ত হতাম না। মৃত্যুর আলোচনা করলে লাভ আছে, ক্ষতি নাই। কারণ মৃত্যুর আলোচনার দ্বারা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অপকর্ম সব কিছু থেকে দূরে থাকা যায় মৃত্যুর আলোচনার দ্বারা। এজন্য মৃত্যুর আলোচনার দ্বারা ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস, আরাম আয়েশের লোভ, এগুলো দূর করে দেয়। আর মৃত্যুর আলোচনার দ্বারা মানুষ তার অন্তরকে পবিত্র করতে পারে। এই জন্য মৃত্যু হবে এটা নিশ্চিত, তবে কখন হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীর শিয়রে রসুলকে বলেছিলেন যে হুজুর, আমি দৈনিক
5 বার প্রত্যেকটা আদমের সন্তানকে আমি দেখে থাকি। হযরত মালাকুল মউত আজরাইল, তিনি এত বড় ফেরেশতা, সারাটা পৃথিবী ওনার কাছে। আমাদের সামনে যদি একটা প্লেটের মধ্যে বিভিন্ন রকমের খাবার আমাদের সামনে যদি উপস্থাপন করা হয়, তাহলে ওই প্লেট থেকে আমরা খাবার নিতে অসুবিধা হয় না। যেখান থেকে প্লেটের যে কোনো অংশ থেকে আমরা খাবার গ্রহণ করতে পারি, আমাদের জন্য একেবারে সহজ। সারাটা দুনিয়া হযরত আজরাইলের কাছে এইরকম একটা প্লেটের মতো। পৃথিবীর যে কোনো স্থান থেকে, যে কোনো জায়গা থেকে, বনে জঙ্গলে, সমুদ্রে, পাহাড়ের উপরে, পাতালে, যেখানেই আপনি অবস্থান করেন, হযরত মালাকুল মউত আজরাইল আমার আপনার প্রাণ হরণ করতে তার কোনো রকমের অসুবিধা হবে না। আমরা যেমন খাবারের প্লেট থেকে খাবার গ্রহণ করতে কোনো অসুবিধা হয় না, যে কোনো অংশ থেকে খাবার গ্রহণ করতে পারি, ঠিক তেমনিভাবে হযরত মালাকুল মউত আজরাইল তিনিও পৃথিবীর যে কোনো জায়গা থেকে উনি মানুষের রূহ কবজ করতে পারেন, ওনারও কোনো অসুবিধা হয় না। এজন্য ভাই, বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি সবসময় মৃত্যুর সামানা নিয়ে উপস্থিত থাকে। আমরা কিন্তু দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ সবসময় সাথে রাখি। আমরা অনেকে ব্যাংকের কার্ড আছে না, এই কার্ডটা সাথে থাকে, কারণ ব্যাংকের যে চেক বই আছে ওই পৃষ্ঠা দিয়ে টাকা উঠাইতে হয় অফিস টাইমে। আপনি যদি বিকেল 5টার পরে যান টাকা উঠাইতেন, আপনি পারবেননি? পারতেন না। এখন আপনার যদি টাকা প্রয়োজন হয়, যে আমার তো টাকা হঠাৎ করে রাতে সন্ধ্যা 7টা অথবা রাত 8টা 9টার দিকে আপনার প্রয়োজন পড়ছে টাকার, তখন বিকল্প হিসেবে কি করেন? বুথে গিয়া কার্ড দিয়ে আপনি টাকা উত্তোলন করে নিয়ে আসেন। তাছাড়া অনেক সময় বিকাশে আমরা আনি, বিকল্প কিন্তু ব্যবস্থা আছে। তো আমরা দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার সামানা সব সময় প্রস্তুত রাখি, বিকল্প ব্যবস্থা করে রাখি। ক্ষমতায় থাকলে যদি এমন যদি হয় যে ক্ষমতা ছাড়লে পিঠের চামড়া থাকবে না, তখন তো পলায়ন করে অন্য দেশে গিয়া আমার জীবনযাপন করতে হবে। এই জন্য আগ থেকেই ক্ষমতা ছাড়ার আগেই ক্ষমতাশীলরা, সরকারি দল যারা করে, যখন যেই সরকারি ক্ষমতায় আসে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের কপালে আর শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? দেখবেন যখন যারা এই ক্ষমতায় আসে, টাকা পয়সা লুটপাট কইরা বিদেশে পাচার করে, কারণ জানে ক্ষমতা ছাড়লে পিঠের চামড়া থাকবে না, জনগণ পরনের লুঙ্গি খুলে ফেলবে। এই জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করে যে আমি তো সুখ শান্তিতে থাকতে হলে টাকা কিছু পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানায়, তারপরে আমেরিকাতে বাড়ি নির্মাণ করে, তারপরে লন্ডনে, ফ্রান্সে, পৃথিবীর বিভিন্ন দেশে টাকা পাচার করে। বিকল্প যে বাংলাদেশে যদি থাকতে না পারি তো বাহিরে গিয়ে কি খাবো, কি পরবো, কিভাবে চলবো, বিকল্প হিসেবে কিন্তু আমরা অনেক কিছু গ্রহণ করে থাকি। তো দুনিয়াটা 16 আনা বুঝলাম, কিন্তু পরকাল কিন্তু চিরস্থায়ী, আর দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। সারাটা পৃথিবীকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করা হয়, আর একটা পাখি যদি 1000 বছর পর পর এসে একটা করে সরিষার দানা নিয়ে যায়, কোনো না কোনো দিন এই সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আখেরাতের জীবন কোনোদিন শেষ হবে না। আখেরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। আর দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। আর শুরু আর শেষটা এমন অল্প সময়। আমরা এখানে যারা উপস্থিত আছি, অনেক যুবক আছি, অনেক বৃদ্ধ আছি, আমরা মনে করি যে, মনে হয় যে কয়েক বছর আগেও বৃদ্ধরা মনে করে আমি তো যুবক ছিলাম, আর আমরা মনে করি আরে কদিন আগে না ল্যাংটা হয়ে গোসল দিলাম, এখন দি বড় হয়ে গেছে। তাহলে দুনিয়ার জীবনটা কিন্তু এত ক্ষণস্থায়ী, শুরু হওয়ার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু পরকালীন জীবন যেটা শুরু হবে, শেষ হবে না, ওই দুনিয়ার জন্য, মৃত্যুর জন্য কোনো সামানা আমাদের কাছে নেই। মুআজ্জাজ হাজিরিন, তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু যে কখন আসবে এটার কোনো নিশ্চয়তা নাই। আমার আপনার মৃত্যু হয়তো এমনও হতে পারে যে আগামীকাল জোহরের আগে অথবা আগামী শুক্রবারের আগে এখানে আমরা অনেকে নাও থাকতে পারি।
হ্যাঁ, আমরা যেমন গতকালকে একজনের সাথে কথা বললেন যে এখানে আজকে দুনিয়াতে নেই, তো আমাদের আমাদের হাজী বুরহান সাহেব যে মারা গেলেন, ওনার এক ঘনিষ্ঠ মানুষ গতকালকে আমাকে বলে যে হুজুর, যেদিন তিনি মারা যাবেন এর এদিন সন্ধ্যাবেলা ভিডিও কলে আমার সাথে কথা বললো, আর তারাবির নামাজ পড়ে বাসায় গিয়া রাত 11টার সময় মারা গেল। যে লোকটা সন্ধ্যায় কথা বলে রাত 11টায় মারা যায়, তাহলে বোঝা গেল সন্ধ্যাবেলা উনি সুস্থ ছিল, এই জন্য কথা বলছেন। উনি চিন্তাও করে নাই যে 11টার সময় উনি লাশ হয়ে যাবেন, উনি থাকবেন না। তাহলে আমাদের মৃত্যুটা কিন্তু এত সত্য, আমাদের প্রত্যেকটা মানুষকে স্মরণ করিয়ে দিয়ে যায়, প্রত্যেকটা মানুষের মৃত্যু আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যায় যে এত খুশি হওয়ার কোনো কারণ নাই, তোমাকেও সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হয়ে যেতে হবে, অতএব এত লাফালাফি আর এত আশ পালন করো না। মুআজ্জিজ হাজিরিন, মরণ হবে না একমাত্র আল্লাহ, কিন্তু যত ভালো মানুষই হোক মরণ হতে হবে এবং মরণের যন্ত্রণা হবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য কবি বলেন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিল, জেনে রাখো আল্লাহ ছাড়া যা আছে সব বাতিল, সব ধ্বংসশীল। ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু, আর আপনি আমি যতই নিয়ামতের মধ্যে থাকি, যতই আরামায়েশে থাকি, মসজিদে ঢুকলাম এসি ছাড়া ভালো লাগে না, তারপরে মসজিদ থেকে বের হয়ে বাসায় গেলাম, সেখানেও এসি, বাসা থেকে বের হয়ে অফিসে যাব, গাড়িতে উঠলাম, গাড়িতেও এসি, অফিসে এসি। হ্যাঁ, তাহলে যদি কোনো সময় নিজের ব্যক্তিগত গাড়ি দিয়ে যেতে না পারি, তখন কি করি, যে ঢাকা থেকে কক্সবাজার যাব, এসি ছাড়া চলবে না। তাহলে কত নাজ ও নিয়ামতের মধ্যে আছি। কবি বলেন, ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু, আমি আপনি যতই নিয়ামতের মধ্যে থাকি এই নিয়ামত ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা যারা আছি সবাই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। লিদুলিল মাউত, জন্মাও মৃত্যুর জন্য, আর তোমরা নির্মাণ করো ধ্বংসের জন্য। যাই নির্মাণ করতেছি এগুলো কি থাকে না ধ্বংস হয়ে যায়? জন্মাইলে মরতে হবে, ওয়াবনুলিল খারাব, আর নির্মাণ করলে এটা ধ্বংস হবে। আমাদের এই মসজিদটা যখন নির্মাণ করা হয়েছিল আজ থেকে 30-35 বছর আগে, তখন কি আপনারা ভেবেছিলেন যে এই পরিমাণ মুসল্লি হবে বা এই এলাকা এত উন্নয়ন হবে? কোনো মতে একটা করছেন, যারা করছিলেন তখনকার জন্যই মসজিদ অনেক কিছু ছিল, তো এখন মসজিদ আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এটা যত দিন যাবে তত জীর্ণ শীর্ণ হবে। আর এখন যে সমস্ত বহুতল ভবন হচ্ছে, দেখবেন 40-50 বছর পরে এগুলো ভেঙে ফেলতে হবে, এগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে দুনিয়াতে যত নির্মাণ সামগ্রী আছে, যত কিছু নির্মাণ হচ্ছে, এগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। এজন্য দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়, সব ধ্বংসশীল। একমাত্র আল্লাহ হলেন স্থায়ী, আল্লাহ মরবেন না, আর বাকি সবাই মরতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে, গতকালকে এশার নামাজ পড়াইলাম সূরা রহমান দিয়ে, মনে আসেনি? ওমা, যারা এশার নামাজ পড়ছেন সূরা আর রহমান তেলাওয়াত করছি না? যারা আর রহমান সূরা পছন্দ করে, আমার এক মুসল্লি কয় যে হুজুর, যে সূরা আর রহমান একটু শুনতে ভালো লাগে। ভাবলাম যে যেহেতু কোরআন শুনতে ভালো লাগে, তাইলে তারে একটু কোরআনের বাণী শোনানো দরকার। এজন্য নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাইলাম। সেই সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, কোন নাম নেই, যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংসশীল,
যা আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু সম্মান আর ইজ্জতের মালিক আল্লাহ বাকি থাকবেন, আর যা আছে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া কেউ থাকবেন না, সব ধ্বংস হবে। মানব দানব জিন ফিরিস্তা, আসমান জমিন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, যা আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবেন আল্লাহ। কারণ আল্লাহ যদি ধ্বংস হয়ে যান তাহলে তো তিনি আর আল্লাহ হওয়ার যোগ্যতা রাখেন না। কি বলেন? আল্লাহ হওয়ার যোগ্য তো তিনি, যিনি আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি কখনো মরেন না, যিনি সর্বদা জীবিত, আর যিনি কখনো, তিনি যেমন ছিলেন এমনই আছেন, তেমনই থাকবেন। আল্লাহর কোনো পরিবর্তন হবে না। আল্লাহ অনাদি অনন্ত, আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর কোনো পরিবর্তন আর পরিবর্তন নাই। কারণ যিনি আল্লাহ হবেন তার যোগ্যতা এমন হবে, যিনি সব কিছু সৃষ্টি করতে পারেন, যিনি সবসময় ছিলেন, যিনি সবসময় আছেন, যিনি সবসময় থাকবেন, তিনি হলেন আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া জগতের আর যা আছে সব কি বলেন তো? আরো জোরে বলেন, ধ্বংসশীল। কিন্তু আমরাও ধ্বংসশীল কিনা বলেন? আমরা যারা আজকে নামাজ পড়তে আসছে, আমরা ধ্বংসশীল কিনা? হ্যাঁ, আমরা ধ্বংসশীল। মুআজ্জিজ হাজিরিন, একজন বরফ বিক্রেতা, তার কাজ হলো বরফ বিক্রি করে। এখন বরফ বিক্রেতা যদি সময় মতো বরফ বিক্রি করতে না পারে, তাহলে বরফ কি থাকবে না পানির মতন ফুটা ফুটা পড়তে পড়তে শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তো বরফ বিক্রেতা নির্ধারিত সময়ের ভেতরে যদি সে বরফ বিক্রি করতে না পারে, তাহলে সে ক্ষতিগ্রস্ত, সে লাভবান হতে পারবে না। কারণ বরফ একসময় শেষ হয়ে যায়। আমার আপনার জিন্দেগি বরফের মতো। আমি আর আপনি যদি সময় মতো আল্লাহরে রাজিয়া খুশি করতে না পারি, তাহলে আমার আপনার জীবনও কি হবে? শেষ হয়ে যাবে বরফের মতো। যখন শেষ হয়ে যাবে আর আমরা যখন আমাদের সময়টাকে কাজে লাগাইতে পারবো না, তখন শত হাজার কোটিবার আফসোস করলেও আর জীবনটা ফিরে পাবো না। তখন আফসোস করণ ছাড়া আর জাহান্নামের আগুন বরণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহ আমাদের জন্য মরণও সৃষ্টি করছেন, আবার জীবনও সৃষ্টি করছেন। আচ্ছা বলুন তো, আমরা যে বেঁচে আছি, আমাদের বেঁচে থাকাটা কার নিয়ন্ত্রণে? আরো জোরে বলেন, আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা যে মরবো, আমাদের মরণটাও কার নিয়ন্ত্রণে? তাহলে আমাদের জীবনও আছে, আমাদের মরণও আছে। বেঁচে থাকাটা যেমন আল্লাহর নিয়ন্ত্রণে, মরে যাওয়াটাও আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ আমাদেরকে হায়াত এবং মাউত দুইটা দিছেন, মাঝখানে যে জীবনটা দিছেন, আমাদের এই জীবনটা কেন? আল্লাহ সূরা মুলুকে বলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করবেন তোমরা কে কি পরিমাণ সুন্দর আমল করো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন উভয়টা সৃষ্টি করছি। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে কে কি পরিমাণ সুন্দর আমল করো। কি আমল? এটা এই কথাটা বুঝতে হবে। কি আমল? সুন্দর আমল না বেশি আমল? আর জোরে বলেন, সুন্দর আমল। বেশি আমলের কোনো দাম নাই। এক বস্তা তুলা একদিকে আর কয়েকটা পাথর একদিকে রাখলে বাড়ি কোনটা হবে? আর জোরে বলেন, পাথর। তুলা তো দেখতে বেশি দেখা যায়, সর্বনাশ এক গাঁটটি দেখা যায়, আর পাথর একেবারে অল্প দেখা যায়। এটা অল্প হইল, এটার ওজন বেশি। আর তুলা বেশি দেখা গেল, এই তুলার ওজন কম। আমল ওই রকমই আছে। এমনি দেখা যায় খুব জিকির আজকার তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী সব করে, কিন্তু এই ইবাদত বন্দেগী রসুলের তরিকা মতো করে না, মন গড়া করে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। আজানের আগে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন, আজানের আগে
দুরূদ শরীফ পড়া নবীর সুন্নতে আসেনি? ওমা কি কই আছে? মাইকে যখন আজান দিতে যাবে মুয়াজ্জিন সাহেব, তখন কি আল্লাহু আকবার বলার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই যে দুরূদ পড়ে রাসূলুল্লাহ সালাম দেয়, এটা তো শুনতে খুব ভালো শোনা যায়। আরে নবীরে কি মহব্বত করে আশিকে রাসূল। এরকম অনেক মসজিদ আছে, ভণ্ড বেদাতীদের মসজিদ আছে। তো উনি যে আজানের আগে নবীরে সালাম দিল, ভালো কাজ করলো। যতই ভালো কাজ হোক, এই ভালো কাজটা নবীর সুন্নতে নাই। যেরকম ঠিক কিনা? তাইলে ভালো কাজ করলেও যদি নবীর সুন্নত তরিকায় না হয়, তাহলে এই ভালো কাজের কোনো মূল্য নেই। মুআজ্জিন হাজিরিন, এই বন্ড বেদাতীরা জানাজার নামাজের সালাম ফিরাইয়া হাত উড়ায় মুনাজাত করে। এমন জানাজা পড়ছেন নি জীবনে? পড়ছেন যারা? আপনারা তো অনেক সময় এলাকায় থাকেন, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, খবর পাই। হ্যাঁ, জানাজার নামাজের সালাম ফিরাইয়া কোনো দোয়া নাই। দোয়া করব লাশ দাফন কইরা। তো বেদাতীরা কি করে? জানাজার নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করে। এই মুনাজাতটা যদিও দেখা যায় মুর্দার জন্য দোয়া করা হচ্ছে, খুব ভালো কাজ, কিন্তু ভালো কাজ বাহ্যিকভাবে দেখা গেল এটা নবীর সুন্নতে নাই। সুতরাং যতই দোয়া করো সব হবে না। এই দোয়া মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য আল্লাহ কবুল করবেন না, বরং এটা বেদাত হবে। কেন? এত সুন্দর আমল বেদাত হবে কেন? এটা নবীর সুন্নতে নাই। এজন্য নবীর সুন্নত বিরোধী যত কাজ আছে, দেখতে যতই সুন্দর দেখা যাক, দেখতে যতই চটকদার দেখা যাক, কিন্তু এর কোনো মূল্য আল্লাহর কাছে নেই। অথবা আমি আপনি অনেক আমল করি, কিন্তু মানুষকে অপদস্থ করি, মানুষকে খাটো করি, মানুষের ইজ্জত সম্মান নষ্ট করি। আমরা মানুষের নামে গীবত শেখায়াত করি। জিকির করলেন, দুরূদ পড়লেন, নফলবন্দি করলেন, কইরাই মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, মানুষের সম্পদ আত্মসাৎ, মানুষকে কষ্ট দেওয়া। যতই ভালো কাম করছেন, এইগুলোর কারণে আপনার এই ভালো কাজের কোনো মূল্য নেই। কিন্তু আপনি ফরজ আমল করেন, সুন্নতে মুআক্কাদা আমল করেন, আর ওয়াজিব আমল করেন, নফল বন্দেগী করার তেমন কোনো সুযোগ পান না। কিন্তু আপনি কাউকে কষ্ট দেন না, আল্লাহ এবং তার রসুলের হক নষ্ট করেন না, মানুষের হক নষ্ট করেন না। তো আপনার আমলটা কম হলেও এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এই আমলটা আল্লাহর কাছে এত মর্যাদাবান, এত দামি, অল্প আমলই আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে আমরা দুনিয়াতে এসেছি কেন? ভালো আমল করার জন্য, সুন্দর আমল করার জন্য। বেদাত মুক্ত নবীর সুন্নত তরিকায় যদি আমল করি, এটা হবে সুন্দর আমল, আর এই আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ মউত এবং জীবন সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে সুন্দর সুন্দর আমল করো। সুতরাং আমরা দুনিয়াতে এসেছি বেদাত করার জন্য না, সুন্দর আমল করার জন্য, সুন্দর আমল করার জন্য। তো মুআজ্জিন হাজিরিন, তো আল্লাহ আমাদের মৃত্যু এবং জীবন উভয়টাকে সৃষ্টি করেছেন, এবং জীবন এবং মরণ উভয়টাই কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণে। এজন্য আল্লাহ আরেক আয়াতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য। আমরা তো নামাজ পড়ব কার জন্য? আরো জোরে বলেন। আমাদের কুরবানি কার জন্য? বেঁচে থাকাটা কার জন্য? মরে যাওয়াটা কার জন্য? সারা জীবন আমরা এই বাংলাদেশে, আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি, এই তিনটা দলই তো ক্ষমতায় ছিল না, আরো কোনো দল ছিল বলেন? আপনারা আপনাদের ইমানের উপর হাত রেখে বলেন, এই তিন দলের কর্মী যেই পরিমাণ শেখ মুজিব সাহেব অথবা জিয়াউর রহমান সাহেব অথবা এরশাদ সাহেব, এই তিন দলের কর্মীরা, এরা তিন দল
তিনজন নেতার যেই প্রশংসা করছে, সারা জীবনেই কামো, সারা দিনই এই কাজে। কিরে ভাই, তোমার কি আর কোনো কাম নাই? সারা দিন মিছিল, মিটিং, স্লোগান, এই সেই। তো তোমার তো জীবনটা হওয়া দরকার ছিল কার জন্য ভাই? আল্লাহ কোরআনে কি বলছেন? জীবন কার জন্য হবে? আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা জিন্দেগি হবে আমার নেতার আদর্শ অনুযায়ী নয়, আমার আল্লাহ এবং আমার রসুলের আদর্শ অনুযায়ী আমার জীবনটা হবে। কারণ এই জীবনের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তোমার জীবনে কি করছো, প্রত্যেকটা আদমের সন্তানকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। 1 নম্বর, পুরা জিন্দেগি সম্পর্কে, তোমার জিন্দেগি কোন কাজে ব্যয় করছো বলো। 2 নম্বর, বিশেষ করে যৌবন কাল কোন পথে খরচ করছো, আল্লাহর জন্য, আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক এই জন্য, নাকি অন্য কিছু দুনিয়ার ধান্দায়? জবাব দাও। তারপরে সম্পদ কিভাবে উপার্জন করছো? জবাব দাও। সম্পদ কিভাবে খরচ করছো? জবাব দাও। আল্লাহর হুকুম, নবীর তরিকা কতটুকু জানছিলা আর কতটুকু মানছিলা? জবাব দাও। তখন আমার আপনার জীবন কোন পথে খরচ করছি সেদিন কিন্তু আমরা সবাই ধরা খেয়ে যাব। অর্থাৎ আমি বলবো না যে আওয়ামী লীগ ছাড়েন, বিএনপি ছাড়েন, জাতীয় পার্টি ছাড়েন, আমি এগুলো বলবো না। কারণ এগুলো বললে তিন দলের সদস্য যারা আছেন সবার শত্রু হয়ে যাব। কিন্তু শত্রু হওয়া না হওয়া তো বড় কথা না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। অতএব এত বেশি লাফায়েন না, এত বেশি আস্ফালন দেখাইতে যায়েন না। বেশি লাফাইতে গেলে আমি আমার আল্লাহকে ভুলে যাই, আমি আমার রসুলকে ভুলে যাই, আমার পরকালীন জীবন অন্ধকার হয়ে যাচ্ছে, এমনটা যেন আমাদের না হয়। ভাই আর যাই কিছু করেন, কমসে কম পরকালকে বরবাদ করেন না। আমরা যে আপনাদেরকে কথাগুলো বলি, আমাদেরকে আপনারা শত্রু মনে করেন না। আপনাদেরকে যে কথাগুলো বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দিয়া, দলিল দিয়া, যুক্তি দিয়া আমরা যে বুঝাই, ভাই এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। এটা একমাত্র আমরা যেন সবাই জাহান্নাম থেকে বেঁচে যাই, আমরা যেন আল্লাহর কাছে কেউ ধরে না পড়ি, এই জন্য আপনাদেরকে সতর্ক করি। আলেমরা আপনাদের দুশ্মন না, আলেমরা আপনাদের প্রকৃত বন্ধু। এই সমাজের আমাদের কাছে সবচেয়ে প্রিয় আপন হলেন একমাত্র সর্বপ্রথম আল্লাহ, আল্লাহর পরে নবী, নবীর পরে আলেমগণ। মা বাবার চেয়েও আপনাদের আপন হলো হক্কানি উলামায়ে কেরাম। কারণ মা বাবা জন্ম দেওয়ার পরে জাহান্নাম থেকে বাঁচানোর এত ফিকির করে না, কিন্তু উলামায়ে কেরাম তারা জীবন বাঁচিয়ে রেখে আপনাদেরকে জান্নাতের পথে আহ্বান করেন, জাহান্নাম থেকে বারণ করার জন্য চেষ্টা করেন। অতএব আমাদেরকে শত্রু মনে না কইরা কথাগুলো গ্রহণ করেন। পরকাল সুন্দর হবে, মরণ সুন্দর হবে, কবর সুন্দর হবে, জান্নাতে যাইতে পারবেন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমার বেঁচে থাকাটা কার জন্য? আল্লাহর জন্য। আমার মরে যাওয়াটা কার জন্য? আল্লাহর জন্য। ভাই মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ এটার লুকানো রাখছে। কি রাখছে? আমরা কি কারো মৃত্যুর কোন সময় হবে জানি না। যদি জানি যে আমার মৃত্যুটা 2000 কত সাল চলে এখন 25, আমি যদি জানি আমার মৃত্যু হবে 2100 সালে, তাহলে এই দেশে মানুষ একটা না, সব জবাব করে ফেলাইতাম। কারণ জানি যে আমার মৃত্যু হবে না, আমার কিচ্ছু হবে না, আমার আরো প্রায় 75 বছর বাঁচব। তারপরে যত দুর্নীতি বা যত রকমের অন্যায়কারী, এরা এত অন্যায় করত, পৃথিবীর পরিবেশ পরিস্থিতি আর ভালো থাকতো না। পৃথিবীর পরিস্থিতি আর ভাই কি এগুলো তো আগেও বলতে পারতেন। বয়ানের মাঝখান থেকে ঢোকাটা তো বয়ানের ডিস্টার্ব হয় না। মুআজ্জাজ হাজিরিন, তো আমরা যদি 2100 সাল পর্যন্ত আমরা বেঁচে থাকি, তাহলে মনে করেন আমরা দ্বারা কি দুনিয়াতে অন্যায় বাড়বে না কমবে? জোরে বলেন, অন্যায় বাড়বে। এজন্য আল্লাহ মৃত্যুটাকে গোপন রাখছেন, আল্লাহ মৃত্যুকে প্রকাশ করেন নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের মৃত্যুটাকে গোপন রেখেছেন, মৃত্যুকে আল্লাহ প্রকাশ করেন নাই। কেন? মানুষ যেন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখতে পারে। এই জন্য
আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মুআজ্জাজ হাজিরিন, জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সামানা প্রস্তুত করে রাখে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুটা যে কখন হবে এটা উল্লেখ করেন নাই, এজন্য আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা মৃত্যুর সময় আছে। এই সময় যখন এসে যাবে তখন 1 মিনিট আগেও করা হবে না, 1 মিনিট পরেও করা হবে না। মৃত্যুর কাজে মৃত্যুর জন্য যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তাকে বলা হয় মালাকুল মাউত। কোরআনের ভাষায় বলা হয় মালাকুল মাউত, আর আমরা বলে তাকে আজরাইল। আজরাইল কিন্তু কোরআনের ভাষা না, কোরআনের ভাষা হলো মালাকুল মাউত। এই মালাকুল মাউত শুধু একাই মানুষের রূহ কবজ করে না। সূরা নাহলে আল্লাহ বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা। আল্লাহ বলেন যে মৃত্যুর জন্য হযরত মালাকুল মাউতকে সহযোগিতা করার জন্য আরো অনেক ফেরেশতা মালাকুল মাউতের সাথে সহযোগী থাকে। তো যদি আপনি আল্লাহওয়ালা হন, আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য 500 ফেরেশতা মালাকুল মাউতের সাথে আসবে। আর আমরা যদি নাফরমান হই আরো 500 ফেরেশতা আসবে আমাদেরকে যন্ত্রণা দেওয়ার জন্য, ধিক্কার দেওয়ার জন্য, মৃত্যুর যন্ত্রণা বাড়ায় দেওয়ার জন্য। এজন্য মালাকুল মাউতের হাতে মৃত্যুর দায়িত্ব। আল্লাহ যখন মালাকুল মাউতকে মৃত্যুর দায়িত্ব দিলেন যে হে আজরাইল, তোমাকে দিলাম মৃত্যুর দায়িত্ব, জগতের সমস্ত প্রাণীকে তুমি মৃত্যু ঘটাইবা। ভাইয়ার আমার, মালাকুল মাউত আজরাইলকে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর দায়িত্ব অর্পণ করলেন আর বললেন, রে মালাকুল মাউত আজরাইল, জগতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ তোমাকে ঘটাইতে হবে, মানুষের প্রাণ হরণ করতে হবে। এই দায়িত্ব যখন মহান আল্লাহ দিয়েছেন হযরত মালাকুল মাউত আজরাইলকে, মালাকুল মাউত আজরাইল বলেন, প্রভু গো, এমন একটা দায়িত্ব দিয়েছেন, আয় আল্লাহ, এই দায়িত্ব পালন করলে জগতের সমস্ত প্রাণী মানুষের আমাকে ধিক্কার জানাবে আর বলবে, আজরাইল্লার ঘরের আজরাইল্লা আমার ছেলেটাকে নিয়ে গেল, আমার বাবাকে দাদাকে নিয়ে গেল। মানুষ আমাকে এইভাবে ধিক্কার দিবে আর তিরস্কার করবে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মাউত আজরাইলের এই প্রশ্নের জবাবে বললেন, রে মালাকুল মাউত আজরাইল, ভালো রকম মনে রেখো হে আজরাইল, যখন কোনো মানুষের মৃত্যুর সময় হবে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে এমন কিছু অসুখ, এমন কিছু বিপদ আপদ তার উপর আমি আল্লাহ ঢেলে দেব। এমন কিছু রোগ হবে, যেই রোগটা হবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ। মানুষ মারা গেলে তখন বলবে না যে আজরাইল নিয়ে গেছে, মানুষ বলবে ক্যান্সারের কারণে অমুক মারা গেল, আবার কেউ বলবে স্ট্রোক হয়ে ওই লোকটা মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আজরাইল, কোনো মানুষ তোমাকে দোষারোপ করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুর সময় এমন কিছু উপসর্গ তৈরি করে দেব, মানুষ মনে করবে, মানুষ ভাববে এই কারণে এই লোকটা মারা গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কেন দোষারোপ করবেন? আল্লাহ দোষারোপ করার কোনো সুযোগ রাখেন নাই। অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আরে আজরাইলে নিয়ে গেছে কয় না, কই অ্যাক্সিডেন্ট হয়ে মরছে, ক্যান্সারে মরছে, প্যারালাইসিসে মরছে, ডায়াবেটিস বাড়তে মারা গেছে, প্রেশার এত বাড়ছে, স্ট্রোক করে মারা গেছে, তাহলে আজরাইলকে দোষারোপ করা হবে না। ভাইয়ের আমার, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির রূহ কবজ করার জন্য আল্লাহ আজরাইলকে দায়িত্ব দিয়েছেন। মানুষ ছাড়া জগতে আরো যত প্রাণী আছে, কীট পতঙ্গ, জীব জানোয়ার, খাল বিল, নদী নালা,
এদের মৃত্যু ঘটানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে দায়িত্ব দেয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম চালু করেছেন, জগতের যত প্রাণী আছে সবাই কিন্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। জগতের যত কীট পতঙ্গ আছে সকলেই কিন্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন যে আসমান আর জমিনে যত প্রাণী আছে সকলেই কিন্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। ও মানুষ, শুধুমাত্র তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো এমন নয়, বরং জগতের সমস্ত প্রাণীকুল আল্লাহর তাসবিহ পাঠ করে। যারা হরদম বগুয়াদাল্লাহু নাগুয়াদ টুন টুনা টুন টুন্না টুটু। এই যে ঘড়ি টিক 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 আওয়াজ করে ঘড়ির কাঁটা ঘুরে না, ও ঘড়ির কাঁটা টিক 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 করে যে ঘুরতেছে, এটা মূলত ঘড়ির কাঁটা টিক টিক করে না, এটাও মূলত আল্লাহু আল্লাহু আল্লাহ নামের জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, জগতের যত প্রাণী আছে সবাই কিন্তু আল্লাহর নামের তাসবিহ পড়ে। মানুষ শুধু আল্লাহর নামের তাসবিহ পড়ে না, মানুষ শুধু গুণগান গায় না, জগতের সমস্ত কীট পতঙ্গ আল্লাহর নামের তাসবিহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই গরু ছাগল এরাও কিন্তু আল্লাহর নামের তাসবিহ পড়ে। তাহলে মানুষ ছাড়া অন্যান্য জাতি তাদের মরণ হয় কিভাবে? যখন নদীর জবান থেকে আল্লাহর নাম জারি বন্ধ হয়ে যায়, তখন ওই নদী আর নদী থাকে না, নদী মরা নদী হয়ে যায়। নদীর স্রোত বন্ধ হয়ে যায়, ওই নদীতে চর গজায় উঠে। এই নদীর মধ্যে শুধু বালি দেখা যায় আর পানি দেখা যায় না। তাহলে বোঝা গেল এই নদীর জবান থেকে আল্লাহর নাম বন্ধ হয়ে গেছে। পাখির জবান থেকে যখন আল্লাহর নাম বন্ধ হয়ে যায়, তখন ওই পাখি আর থাকে না, মরে যায়। গরুর জবান থেকে যখন আল্লাহর নাম বন্ধ হয়ে যায়, তখন ওই গরু আর গরু থাকে না, গরু ধ্বংস হয়ে যায়। এইভাবে জগতের যত কীট পতঙ্গ, যত জীব জানোয়ার আছে, তাদের জবান থেকে যখন আল্লাহর নাম বন্ধ হয়ে যাবে, তখন আজরাইল লাগে না, নিজে নিজেই ওই প্রাণীটা মরে যায়। তাহলে আমরা যারা আছি, আমরা আল্লাহ পাক সরাসরি আজরাইলের মাধ্যমে আল্লাহ আমাদের রূহ কবজ করায় থাকেন। অন্যান্য যত প্রাণী আছে এদের রূহ কবজ করার জন্য আজরাইল লাগেন, আল্লাহর হুকুমই যথেষ্ট। আল্লাহর জবান, আল্লাহর জিকির যার জবান থেকে বন্ধ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ ওই লোকটা, ওই প্রাণীটাকে আল্লাহ ধ্বংস করে দেন। কিন্তু আমরা রাত দিন 24 ঘন্টা আল্লাহর নাফরমানিতে লিপ্ত, তবুও আমরা মরি না কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, যখন আমরা অপকর্ম করি, অন্যায় কাজ করি, শরীয়ত বিরোধী কাজ করি, কোরআন সুন্নাহর খেলাপ করি, আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না কেন? এই জন্য ধ্বংস করেন না, আল্লাহর গজব যখন আমাদের দিকে ধেয়ে আসে, তখন গজবের চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী আল্লাহর রহমত 1000 গুণ দ্রুত গতিতে আমাদের দিকে ধেয়ে আসে, যেন আল্লাহর গজব আমাদেরকে ধ্বংস করে দিতে না পারে। মুআজ্জাজ হাজিরিন, এজন্য এই মালাকুল মাউত আজরাইলের হাত থেকে কেউ রেহাই পাবে না। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলেন, জগতের এমন কোনো মানুষ নাই যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। এমনকি যত ভালো মানুষই হোক না কেন, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আম্মা জান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে ইমানদার মুমিন মুসলমান যারা, তাদেরও কি মরণের কষ্ট হবে? আল্লাহর হাবিব বলেন, ও এসে শুনো, যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা ইমানদার মুত্তাকি, তারা যখন মরবে তাদেরও মৃত্যু যন্ত্রণা হবে। আম্মাজান বলেন, নবী গো, তাহলে ইমানদার আর মুমিন মুসলমানের ইজ্জত আর সম্মান রইল কোথায়? কারণ বেদিন কাফির যারা, তাদেরও মরণের কষ্ট হবে। আল্লাহওয়ালা বুজুর্গ যারা ইমানদার মুত্তাকি, তাদেরও মৃত্যুর যন্ত্রণা হবে। এখন নবীজি, তাহলে ইমানদারদের ইজ্জত আর সম্মান রইল কোথায়? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা শুনো, যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা ইমানদার, যারা মুত্তাকি, তাদেরও মৃত্যু যন্ত্রণা হবে। কিন্তু ইমানদার মুত্তাকি
মুমিন মুসলমান যারা তাদের মৃত্যুর যন্ত্রণা হবে ঠিক আছে, কিন্তু ইমানদারদের মৃত্যুর যন্ত্রণা থাকবে না, ওই যন্ত্রণা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। আমরা অনেক সময় বিভিন্ন অঙ্গে অপারেশন করি। মনে করেন আমার এই হাতের মধ্যে একটা ফুরা আছে যেটা অপারেশন করতে হবে, তো ডাক্তার কি সরাসরি ফুরা কেটে ফেলে নাকি একটা ইনজেকশন দিয়ে অবশ করে? বলেন, একটা ইনজেকশন দিয়া অবশ করে, অবশ করার পরে এরপরে অপারেশন করা হয়। আচ্ছা বলেন তো দেখি, আমার অঙ্গের মধ্যে যে অস্ত্র লাগাইলো, এই অস্ত্র লাগানোর কারণে, অপারেশন করার কারণে আমি কি ব্যথা পাই নাই? পাইছি, কিন্তু টের পাচ্ছি না। কেন টের পাচ্ছি না? এই জন্য অঙ্গটাকে ইনজেকশন দিয়ে অবশ করে দেওয়ার কারণে টের পাচ্ছি না, কিন্তু কষ্ট তো হয় ঠিকই। জোরে কোন ঠিক না? ভাইয়ের আমার, আল্লাহওয়ালা মুত্তাকি মুমিন মুসলমান যারা, তাদেরও মরণের কষ্ট হয়, কিন্তু মরণের কষ্টটার কষ্ট থাকে না, আনন্দে রূপান্তরিত হয়ে যায়। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে দুনিয়ার জীবনে আমাদের রব হলো আল্লাহ। বলুন, আমরা সবাই বলি আমাদের রবকে? আরো জোরে বলেন, আমাদের রবকে? আমাদের রব হলো আল্লাহ। শুধু জবান দিয়ে স্বীকার করলাম এখানেই শেষ নয়, সুম্মাস্তাকামু, অতঃপর আল্লাহ যে আমার রব, আল্লাহ যে আমার সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার হায়াত মৌতের মালিক আল্লাহ, আল্লাহর বিধানের উপর অটল অবিচল যারা থাকে, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, যারা আমি আল্লাহ যে রব, এই রবুবিয়তের উপর প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ যে রব, এই কথার প্রমাণ দিলাম নামাজে দাঁড়াইয়া। যখন আমি ইমাম সাহেব অথবা আপনি একা একা যদি পড়েন, যদি বলেন দাঁড়াইয়া বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, দাঁড়াইয়া রবের কথা স্বীকার করলেন, আবার রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, এখানে রাব্বিয়াল আযীম বললেন, রবের কথা স্বীকার করলেন, আবার সিজদায় গিয়া বললেন সুবহান রাব্বিয়াল আ'লা, এখানে রবের কথা বললেন, দাঁড়ায় রবের কথা বললেন, রুকুতে গিয়েও বললেন, সিজদায় গিয়েও বললেন, তিন হালতে রবকে রব বলে স্বীকার করলেন নামাজের মাধ্যমে। এইভাবে অটল অবিচল থাকা হয়। আল্লাহ বলেন, এইভাবে যারা অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মরণের সময় আমার রহমতের ফেরেশতা তাদের কাছে নাযিল করা হয়। তারা আল্লাহওয়ালা দিনদার মুমিন মুসলমান যারা, তাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দারে ভয় পাইস না, তুই মরে গেলে দুনিয়ার জীবনে তোমার স্ত্রী সন্তান কিভাবে চলবে, কি খাইবে, কি পরবে, এই বিষয়ে টেনশন করতে হবে না। মরার পরে কবরের শাস্তি হবে কি হবে না, এই ব্যাপারে তোমার কোনো টেনশন করতে হবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলেন ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতের সিনারি তার চোখের সামনে তুলে ধরো, জান্নাতের ছবি, জান্নাতের ভিডিও তার চোখের সামনে তোলা হবে, আর বলা হবে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বান্দারে দুনিয়ার জীবনে তোমাকে এই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল। আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলার কারণে তোমার অবস্থান হবে সেই জান্নাতে। ওই মৃত্যু পথযাত্রী লোকটা জান্নাতের দিকে তাকায় থাকে, ওই দিকে আজরাইল তার রূহ বের করে নিয়ে যায়। আল্লাহ ওয়ালারা তখন মৃত্যুর যন্ত্রণা একটু টের পায় না। মরণের কষ্ট হয় ঠিক, কিন্তু ওই যে জান্নাতের ছবি দেখে এই ছবির দিকে তাকায় থাকে। আল্লাহু আকবার। জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে দেখতে ওই দিকে আজরাইল যে রূহ নিয়ে গেল, একটুকু মৃত্যুর পথযাত্রী ব্যক্তি টের পায় না। তাহলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে, মৃত্যুর সময় ঈমান নসিব হবে, মৃত্যুর সময় জান্নাতের সিনারি দেখতে পারবেন।
আল্লাহর হুকুম মানলে না না মানলে? আর জোরে বলেন। তো মানিনি আমরা, কি মানি? আজকে ফজর নামাজে কয়জন মুসল্লি হয়েছে? হ্যাঁ, কয়জন হয়েছে বলেন? নাই। তাইলে আল্লাহর হুকুমটা মানলাম কোথায়? মান সাল্লা সুবহাতা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। আমরা যারা ফজরের নামাজ পড়ি নাই, এমনি দেখা যায় আমি খুব বেড়া, তোমার বেড়াগিরি যে কোনো মুহূর্তে খতম হয়ে যাবে, কিন্তু তুমি আল্লাহর জিম্মায় যাইতে পারো না। এজন্য আমরা আর যাই কিছু করেন, বেয়াদবি গুস্তাখি করবেন না, আল্লাহ এবং তার রাসূলের সাথে বেয়াদবি করবেন না। আমরা যারা আছি আমরা কেউ আল্লাহ এবং তার রাসূলের হুকুম লঙ্ঘন করব না। আরে ভাই, দুনিয়াতে বেড়াগিরি বাহাদুরি দেখায় কি লাভ হবে যদি আমার মরণটা খারাপ হয়? আর দুনিয়াতে আমি নিঃস্ব অসহায়, কিন্তু মরণ খুব ভালো। দুনিয়ার জীবনটা একটু কষ্টকর হলেও পরকালীন জীবন আবার সুন্দর হয়ে যাবে। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার, আছে কিনা? অনেক মানুষ মনে করে যে আমি তো অনেক দিন বাঁচবো, ইজা জান্না লাইলুন, যখন রাত হয়ে যায় তখন সে আর সকাল করতে পারে না। ফাকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন সাকিমিন আশা হিনাম মিনাদ দাহরি। কত সুস্থ সবল মানুষ, এত সুস্থ, একজনের গালি মারে, একজনের গুতা মারে, একজনের হুমকি দেয়, ধমকি মারে, মনে করে খুব সুস্থ, কিন্তু হঠাৎ মরে গেছে। জোরে কোন ঠিক কিনা? আবার অনেক মানুষ বিছনায় পড়ে আছে অনেক দিন যাবত, মরে না। অনেক দিন দীর্ঘদিন বিছনায় পড়ে থেকেও মরে না। আবার অনেক মানুষ সুস্থ সুঠাম দেহের অধিকারী, অনেক মারা যায়। জোরে কোন ঠিক কিনা? ওয়া কাম মিন সিগারিন ইরতাজা তুলু উমরিহিম وقد أدخلت أجسادهم ظلمة القبر। অনেক ছেলে ফেলেরা আছে, অনেক স্বপ্ন দেখে সে ইউরোপ আমেরিকা যাবে, এই করবে সেই করবে, কিন্তু দেখা যায় হঠাৎ করে তার লাশের উপর কবর হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এত লাফালাফি না করে আমরা পরকালের জন্য প্রস্তুতি নেই, কারণ পরকালের জীবনে আসল জীবন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর পরকাল হলো চিরস্থায়ী। দুনিয়া পচা গান্দা দুর্গন্ধ, এর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। পরকালীন জীবনটা হলো সবচেয়ে সুন্দর জীবন। জোরে কোন ঠিক কিনা? তো আমরা আসলে মৃত্যুর যে আমি যেই মোতালা করে আসছিলাম, মনে হয় 6 ঘন্টা ওয়াজ করতে পারবো, বুঝছেন, কিন্তু এর দ্বারে কাছে যাইতে পারলাম না। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে এই মৃত্যুর হাত থেকে, অপমৃত্যু এবং বেঈমানি মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমান নসিব করেন। আল্লাহ যেন সারা জীবন আমাকে আল্লাহ এবং তার রাসূলের আদর্শের উপর অটলভাবে চলতে থাকার তৌফিক দেন। আমিন। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা এখানেই শেষ। আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের মসজিদের বার্ষিক মাহফিল তারিখ ঠিক করা হয়েছে। কত তারিখ? কোন মাসে? নভেম্বর 11 তারিখ না? বলেন কত তারিখ? নভেম্বর 11 তারিখ। এটা মনে রাখতে হবে, 11 তারিখ মঙ্গলবার। দেখেন, এই মাহফিলটা আমরা করাই, আমাদের মসজিদের স্বার্থ আছে, এবং একটা মাহফিলের উসিলায় অনেক লোক এখানে এসে বয়ান করে। আর আমরা যাদেরকে বয়ানে দাওয়াত দিয়ে থাকি, কেউ চুক্তিবাদী বক্তা দাওয়াত দিই না। যারা একেবারে নিঃস্বার্থভাবে বয়ান করে, এদেরকে আমরা দাওয়াত করি। তো আপনারা কিছু বয়ানও শুনলেন, আর বৎসরে একবার আমাদের মসজিদের মাহফিল উপলক্ষে একটা দান করলেন। আমরা যদি এই দানগুলোকে একত্রিত করি, ইনশাল্লাহ একসময় অনেক বড় একটা অ্যামাউন্ট হবে। তো এই মসজিদ ভাঙ্গে আমরা 7 তলা 8 তলা লিফট সিস্টেমের মসজিদও আমরা করতে পারবো, যদি আপনারা সহযোগিতা করেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই প্রস্তুতি নেই। যারা যারা কমিটিতে আছে, যারা কমিটিতে নাই, এগুলো না দেখা আল্লাহর ঘরকে সামনে রেখে, আল্লাহর ঘর, এখানে আমার কোনো স্বার্থর দরকার নাই। আমি আল্লাহর ঘরের খেদমত করব, আর পরকালে আল্লাহ এর বিনিময় আমাকে দান করবেন। এই জন্য ভাই আমরা সবাই মাহফিলের জন্য প্রস্তুতি নেই। আমরা ইনশাল্লাহ মাহফিল একটা ভালো একটা অ্যামাউন্ট দান করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মাহফিলকে কবুল করুন। এলাকার জিন্দা মুর্দা যারা আছে সবাইকে এই মাহফিলকে জরিয়া করে আল্লাহ মাফ করুন। জিন্দা যারা জীবিত আছে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।